আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে। নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না, সে যেই হোক না কেন। ঠিক সময় তার প্রাপ্য সে ঠিকই বুঝে পাবেই। যতক্ষণ অন্তরে স্বার্থপরতা রয়েছে ততক্ষণ ঈশ্বরের প্রতি ভালোবাসা অসম্ভব। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে কখনো বলা যায় না। এই জীবনে আমি যাদের কথা ভাবতে ভাবতে নিজেকে নিয়ে ভাবার কথা ভুলে গেলাম, তারা তো আমার কথা একবারও ভাবে না। তবে কি আমি খারাপ, নাকি আমার কপাল খারাপ? ভালোবাসার মৃত্যু দুটো নিমন্ত্রণবিহীন অতিথি, একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতায় আমার জন্য নতুন শিক্ষা। যে মানুষ অন্যর অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায়, কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাঁদায়। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। সুখী হতে চাও, খুব সহজে স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। হাঁটতে কার বিট চলে, কার আবেগে কে গলে, কার চোখে কে অশ্রু ফেলে। তোকে ভুলতে পারলে তোর স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না। হ্যাঁ, বদলে গেছি সময়ের সাথে, তাল মিলিয়ে অনুভূতির পাতা ছিঁড়ে আমি হারিয়ে গেছি। তুমি এমন এক মিথ্যে স্বপ্নের সাগর, যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। তুমি চাইলে আমি দেবো অথই সাগর পারি। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন পড়ালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো অমানুষ। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায়, এটাই বুঝি বাস্তবতা। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? জানি ফিরবে না এই মনের নীড়ে, তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে। অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না, কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুঁজে পাবে না। মানুষ সব পারে, শুধু পারে না মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে। হতাশ হয়েও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। ঝগড়াটে স্বভাবের ব্যক্তি নিজেই নিজের জীবনকে নষ্ট করে। এমন ব্যক্তি সুখের দিনে হোক বা দুঃখের দিনে কখনো কাউকে পাশে পায় না, আর এক সময় বরবাদ হয়ে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ব করো না, কারণ এই বিশ্বের সবকিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। আবেগ হলো মোমবাতির মতো, জলে কিছুক্ষণ। বিবেক হলো সূর্য স্বরূপ, জলে আজীবন। তাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায়, আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। বাবার পেশা যাই হোক না কেন, প্রতিটা সন্তানের কাছে তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ। তারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপরে নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয়। এটাই হচ্ছে সত্যতা। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী রাস্তার কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূরে। সকালে একটি পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তা কেজি দরে 10 টাকা কিলোই বিক্রি হয়। শুধুমাত্র সময়ের ব্যবধান, সুতরাং অহংকার করবেন না। পরিবারের সেই মানুষটা একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের অনেক কথা মানুষ প্রকাশ করে না, করলেও তার ব্যবহারে ঠিকই বুঝিয়ে দেয়। কখনো ভেবো না চিৎকার শক্তিশালী, আর চুপ থাকা দুর্বলতা। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, তুমি তত মানুষ চিনতে শিখবে।